দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেই বাংলাদেশ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যানজটের কারণ দেখিয়ে যে সড়কে ঈদের নামাজ আয়োজনের অনুমতি দেওয়া হয়নি, সেই একই সড়কে মোদীর যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। এবার বাংলা থামবে না, এখন ইতিহাস গড়বে। পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনই বাংলাদেশ সীমান্ত ও অবিভক্ত বাংলার ইতিহাসকে সামনে আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি ১৯৪৬ সালের কলকাতা ও নোয়াখালীর দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে দেশভাগের আগে পুরো বাংলাকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলেও দাবি করেন তিনি। 1946 में कोलकाता में हुई हिंसा, नोआखली के दंगे, कितने निर्दोष बंगाली मानुष, बंगाल के लोग उसकी भेंट चढ़ गए। নরেন্দ্র মোদী বলেন, পরাধীনতার সময়ে বাংলা অসংখ্য ত্যাগ ও রক্তপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৬ সালের কলকাতায় সহিংসতা ও নোয়াখালীর দাঙ্গায় বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। তার ভাষায়, বাংলা শুধু রক্তপাতই সহ্য করেনি, নিজের মাতৃভূমিকে বিভক্ত হতেও দেখেছে। তবে নানা সংকটের মধ্যেও বাঙালির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য টিকে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। हजारों वर्ष पुरानी सभ्यता और संस्कृति, यहाँ की मूल आस्था और परंपरा तब अनेक संघर्षों के बाद बच गए थे, और आज भी वो मूल्य, इस धरती के संस्कार आज पश्चिम बंगाल के रूप में न केवल सुरक्षित है बल्कि जीवंत भी है। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। এরপর পশ্চিমবঙ্গ গঠনের ইতিহাস টেনে মোদী দাবি করেন, সে সময় পুরো বাংলাকে ভারত থেকে আলাদা করার একটি চক্রান্ত হয়েছিল, কিন্তু পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের মাধ্যমে সেই পরিকল্পনা সফল হতে দেওয়া হয়নি। বহু আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলার প্রাচীন সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। पाकिस्तान का हिस्सा बनाए जाने की कोशिशें हो रही थी, तो कांग्रेस उन षड्यंत्रकारियों के सामने घुटने टेके पड़ी थी, और यही वो समय था जब डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने उसके खिलाफ आवाज उठाई। अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की, पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। বক্তব্যে ভারত বাংলাদেশ সীমান্তের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিনি বলেন, আগের রাজ্য সরকারের সময় জমি হস্তান্তরের কাজ আটকে ছিল, তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রক্রিয়া আবার শুরু হয়েছে, ফলে সীমান্ত অবকাঠামো উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি। पिछली सरकारों ने जमीन ट्रांसफर का जो काम दशकों से रोक रखा था, नई सरकार बनते ही वो काम भी पूरा करने का काम शुरू हुआ है। এ সময় রাজ্যের প্রধান বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন মোদী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে শোষণ করা হয়েছে এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার দাবি, বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অতীতে প্রভাবশালী হিসেবে পরিচিত অনেকেই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হচ্ছেন। बड़े बड़े लुटेरों को जेल भेजा जा रहा है, सिंडिकेट वाले जनता से माफी मांग रहे हैं, टोल नाकों पर अवैध वसूली करने वाले गुंडे नाके छोड़कर भाग गए हैं। এদিকে মোদীর সফরের দ্বিতীয় দিন ২১ জুন কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। তবে অনুষ্ঠানটি ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ,
যানজটের কারণ দেখিয়ে একই স্থানে ঈদের নামাজ আয়োজনের অনুমতি সীমিত করা হলেও এখন প্রধানমন্ত্রীর যোগ দিবস কর্মসূচির জন্য রেড রোড ব্যবহার করা হচ্ছে। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। बंगाल के लोग बिना रोक टोक के आ जा रहे हैं। এখন কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।